হাই বন্ধুরা, আজকে একটা কথা বলবো। আপনি আমরা সকলেই দেখতে পাচ্ছি আজ কয়দিন ধরে, এক সপ্তাহ ধরে একটা নিউজ ফেসবুকে ঘোরাঘুরি করছে, আর কালকে থেকে আর একটা শুরু হয়েছে। তা আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলছি। এই সানমিজ ভাই তনি আপু, উনি বিয়ে করেছে, এটা নিয়ে খুব গসিপ হচ্ছে। আসল কথা কি জানেন, আমাদের সমাজটা কেমন, যদি প্রেম করা হয়, যদি লিভ টুগেদার করা হয়, এখানে ওখানে ঘোরা হয়, তাতেও সমস্যা। বিয়ে করলেও সমস্যা, সেটা বৈধতা বৈধ কাজ করেছে তাতেও সমস্যা। এতদিন তার বুড়ো হাজবেন্ড নিয়ে বিয়ে করেছিল, তাতেও সমস্যা হয়েছিল যে সে টাকাকে বিয়ে করছে, বুড়োকে না, হ্যান তান সাত পাঁচ কত কথা। হ্যাঁ, বুড়োকে বিয়ে করছে তা নিয়ে ওদের কত জ্বালা। এরা চায় কি এই মেয়েগুলো যেন পতি তলায় থাকে, যেন বা ওকে পাত তলায় থাকে। এরা যেখানে সেখানে খারাপ কাজ করে বেড়ায়। খারাপ কাজ করলেও সমস্যা, ভালো কাজ করলেও সমস্যা। সে বৈধতা অনুযায়ী বিয়ে করেছিল, স্বামী মারা গেছে, এখন বয়স তার কম, 30, 32, 35 বছর যাই হোক না কেন, তার এখন বিয়ে করা যাবে। তুমি পুরুষ মানুষ, তুমি বিয়ে করতে পারো, আর নারীরা বিয়ে করতে পারে না। তার দুটো সন্তান আছে, সন্তানটাকে নিয়ে একটা গার্জিয়ানের প্রয়োজন আছে না? তার স্বামী মারা গেছে, ঠিক আছে, সে বিয়ে করছে, তাতে কোনো সমস্যা? সে তো পরকিয়া করে বেড়াচ্ছে না, খারাপ কাজ করে বেড়াচ্ছে না, বা কোনো কিছু না। এটা নিয়েও মানুষের সমস্যা। যাক, আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। মানুষের প্রতিটা কাজে সমস্যা, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সমস্যা মানুষের। আর এই জন্য না, আমরা বাঙালিরাই বেশি করি এটা মনে করেন বাইরের কান্ট্রিতে হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা বাংলাদেশে বেশি দেখি এই জিনিসগুলা। এবার শুরু হয়েছে কাকে নিয়ে? রিপন মিয়াকে নিয়ে। কনে সাংবাদিকরা চলে গেছে রিপন মিয়ার বাড়িতে। রিপন মিয়া লেখাপড়া জানে না, তারপরে সে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তার ভালো ভালো কাজ করে সে, হ্যাঁ, ভালো ভালো জায়গায় পৌঁছাইছে। হ্যাঁ, এখন তার গোপনে, তার অগোচরে তার পরিবারে যে ভিডিও করছে, জানতে পেরেছে তার মা বাপের পরিচয় দেয় না, তাদের খাওয়ান মরণ পোষণ কিছু দেয় না। তার বউকে পরিচয় দিয়েছে ভাবি হিসাবে, সে এরকম অবিবাহিত সেজেছে। এরকম একটা, অনেকে বলছে যে অশিক্ষিত তাই এরকম করছে। আরে ভাই, শিক্ষিতরা কি করে? বাপ মাকে বৃদ্ধাশ্রমে দেয়। শিক্ষিতরা লোকেরা, শিক্ষিত যে বাপ মা গুলা চাকরি করে সারা জীবনে লন্ডন আমেরিকায় ছেলেদের পড়াইতে পাঠায় দেয়, তারপরে বড় বড় চাকরি ধরায় দেয়। তারপরে কি করে ছেলেরা করে যে বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আর রিপন মিয়া হয়তো করতে পারে, আমি জানি না সঠিক, কিন্তু এটা এনটিভি নিউজে নাকি এটা বলছে। তা রিপন মিয়া কি করছে দেখেন। রিপন মিয়ার সাথে গলায় গলায় খাতির ছিল কত কন্টেন্ট ক্রিয়েটারের, যেমন এসপি ক্রিয়েশন। এই লোকটা একটা বড় ফাজিল, ধূর্তবাজ ফাজিল লোক আমি মনে করি। দেখেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তার খুব ভালো গলায় গলায় প্রীত, খুব প্রীত। যেই সে বিপদে পড়ে তাকে নিয়ে সে একটা ভিডিও তৈরি করে ফেলে, তার বিরুদ্ধে যে তার নামে উল্টাপাল্টা ভিডিও তৈরি করে। এই লোকটা কোনোদিন ফাঁদে পড়বে না। প্রত্যেকটা মানুষের ভুল থাকে, প্রত্যেকটা মানুষ ভুল করে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সবাই ভুল করে, সবার ভিতরে সমস্যা আছে। তুমি কি কোনোদিন ভুল করবা না? তোমার কোনোদিন দিন আসবে না তুমি সুযোগ সন্ধানী, তাই না? এই ধরনের লোকের থেকে এড়িয়ে চলবেন। এরা বন্ধু না, এরা শত্রু, এরা বন্ধু নামের কলঙ্ক। এরা যখন মানুষের নাম যশ খ্যাতি দেখে, ভালোই দেখে, তার সাথে মেশে। যখনই দেখে সে বিপদে পড়ে, তখনই তার পুঙ্গায় কাঠি দেয়, তখনই তারা নিয়ে ভিডিও তৈরি করে একটা ইনকাম শুরু করে দেয়। তাই এই ধরনের মানুষ থেকে আপনারা সাবধান হবেন, এই এসপি ক্রিয়েশনের মতো লোকদের থেকে। আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমার একটা ব্যক্তিত্ব, আমার একটা বোধ, আমি দেখতেছি এইগুলা। এই যে কি হচ্ছে, আসলে সেই রিপন মিয়াটা অশিক্ষিত লোক, যাই হোক, কর্মঠ লোক, কাজ করে খায়, সে ভাইরাল হয়েছে, অনেক বছর ধরে কাজ করছে। হয়তো তার ব্যক্তিগত কারণে ক্ষোভ থাকতে পারে মা বাবার সাথে, বিভিন্ন কারণে থাকতে পারে। আমি তার পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, যে কোনো কারণ থাকতে পারে। আমরা সবাই যে ভালো তা না। আমি একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটা বেকার মানুষ, মনে করেন আমার কোনো ইনকাম নেই। আমি 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 লেখাপড়া জানি, শিক্ষিত একটা মেয়ে, চাকরি হয়নি, তাই এই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজে ঢুকেছি। আমার কন্টেন্ট হতো উন্নত না, তারপরেও কি আমার একটা মা আছে, আমার পৃথিবীতে আর কিচ্ছু নাই, আমার মাই আমার সবকিছু। আমি দেখেন বয়স হয়েছে, এখনো বিয়ে করিনি, কিন্তু তবুও আমার মাকে আমি ফেলাইনি। আমার মায়ের জন্য শুধুমাত্র আমি বিয়ে করিনি। আমার মাকে কে দেখবে? আমি গরিব, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি গরিব, আমি ফকির, আমি একদম নিম্ন গরিব, তাতে আমার কোনো লজ্জা নাই। আর আমার মাকে আমি ভালোবাসি, আমার মাকে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি, সবকিছু করতে পারি, এটা আমার কোনো প্রবলেম নাই। আমি কিন্তু লেখাপড়া করেছি, অনেক ভালোভাবে চলেছি, তারপর আমার কোনো সমস্যা নাই।
আমার মা আমার কাছে সব শ্রেষ্ঠ, সব কিছু। তাই আমি এই ফেসবুকে আজ কয়দিন ধরে একের পর এক দেখতেছি ভাইরাল। কয়দিন আগে কেক নিয়ে শুরু হয়েছিল, তারপরে তনিয়াপুর পিছনে লাগলো, এবার রিপন মিয়া। আর এই কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, এরা সুযোগ সন্ধানী, ভালো মানে যাদের কন্টেন্ট, যাদের ফলোয়ার বেশি, যাদের ইনকাম বেশি, যাদের একটু নাম টাম আছে, তাদের সাথে কিছুদিন মেশে যেই সে বিপদে পড়ে সেই তার হুগা মারার চেষ্টায় থাকে। তাই বলবো এসপি কৃষ্ণের মতো লোকেদের সাথে আপনারা কম মেশবেন। যারা বোঝেন, ভালো জানেন, তারাই এইগুলো, আপনারাই বেশি বেশি করে এইসব লোকেদের সাথে মেশেন। আমি আসলে সত্যি এই এসপি ক্রিয়েশন লোকের আমি প্রত্যেকটা ভিডিও দেখি যে সে প্রত্যেকটা ভালো ভালো লোকের সাথে মেশে, নামি দামি লোকের সাথে মেশে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের সাথে মেশে, তারপরে কি করে সে বিপদে পড়লে তার পিছনে লাগে, সে ভিডিও তৈরি করা শুরু করে দেয়, তার বিরুদ্ধে যায়। হ্যাঁ, তাহলে এ কেমন ধরনের লোক আপনারা কি বুঝতে পারেন না এখনো? আর আমি একটা জিনিস দেখেছি, সমাজে ভালো হয়ে থাকতে চাইলেও সমস্যা, খারাপ হলেও সমস্যা। আরে যাবো কই আমরা পাবলিক এমন কেন? আমরা পাবলিক সচেতন হতে পারি না? আপনারা কি মানুষকে সুস্থ থাকতে দেবেন না, ভালো থাকতে দেবেন না? কি চান আপনারা মানুষের কাছে? আপনারাও এই জায়গায় আসেন, দেখেন কেমন লাগে। আর কিছু বলতে চাই না আমি।